এমনিতেই আর্থিক দৈন্যতার মাঝে আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তার উপর এলো নতুন দুঃসংবাদ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার 2 সপ্তাহ বাকি নেই, আর এখনও আন্তর্জাতিক মিডিয়া রাইটস খুঁজে পায়নি তারা। এ যেন মরার উপর খরার ঘা প্রবচনের প্রকৃত উদাহরণ। নতুন সূচি অনুযায়ী 7ই অক্টোবর মুলতান টেস্ট দিয়ে শুরু হবে পাকিস্তান বনাম ইংল্যান্ড সিরিজ। বহুল প্রত্যাশিত এই সিরিজ ঘিরে ক্রিকেট আঙ্গনে উদ্দীপনা রয়েছে, কিন্তু পাকিস্তানের বাইরে থাকা ক্রিকেট প্রেমীরা এই সিরিজ টিভিতে দেখতে পারবে কিনা সেটা নিয়ে রয়েছে ব্যাপক সংশয়। 3 বছর মেয়াদে মিডিয়া রাইটস বিক্রির জন্য পিসিবি নির্ধারণ করেছে আকাশচুম্বী মূল্য, অন্তত $21 মিলিয়ন আশা করছে তারা। অথচ নিলামে এর অর্ধেক দাম দিতে আগ্রহী এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি। সর্বোচ্চ দর হাঁকিয়েছে সৌদি আরব ভিত্তিক একটি কোম্পানি স্পোর্টস 5। $7.8 মিলিয়ন খরচ করতে রাজি আছে তারা। এছাড়া পাকিস্তানের 2টি কোম্পানি যথাক্রমে $4.1 মিলিয়ন এবং উইলো টিভি 2. এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। $2.5 মিলিয়ন দিতে রাজি আছে। স্বাভাবিকভাবেই পিসিবি সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সাবেক আইসিসি অফিসিয়াল ক্যাম্বেল জেমিসনকে নিলাম কার্যক্রমে যুক্ত করেও ক্রেতাদের আকৃষ্ট করতে পারেনি তারা। বাধ্য হয়ে তাই মিডিয়া রাইটস বিক্রির জন্য পুনরায় দরপত্র আহ্বান করতে হবে তাদের। সাধারণত স্কাই স্পোর্টস যুক্তরাজ্যে পাকিস্তান ক্রিকেটের ব্রডকাস্টার হিসেবে দায়িত্ব পালন করে, কিন্তু ইংল্যান্ড সিরিজের জন্য এবার তারা একটু আগ্রহ দেখায়নি। সেজন্য পাকিস্তানের সাম্প্রতিক ফর্ম দায়ী হলেও হতে পারে। আপাতত তাই কেবল ইংল্যান্ড সিরিজের আন্তর্জাতিক মিডিয়া রাইটস অল্প দামে হলেও বিক্রি করবে পিসিবি। এমন অবস্থার জন্য অবশ্য মিডিয়া ম্যানেজমেন্টকে কাঠগড়ায় তোলা হয়েছে। তবে দ্রুত এই পরিস্থিতির সমাধান বের করতে না পারলে আর্থিকভাবে আরও জটিলতার মুখোমুখি হবে পাক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। রুবেল ইসলাম রনি, খেলা 71।